জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। কিন্তু আমার প্রশ্ন হলো, সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? জাতীয় পার্টির দেন দরবার চলছে, আমাদের সংঘর্ষ হয় নাই। আমরা কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম, সেখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে আমাদেরকে রক্তাক্ত করেছে। আজকে নুরুল হক নূর তিনি আশঙ্কামুক্ত নন, তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া লাগতে পারে। আমরা সরকারকে বলবো, নুরুল হক নূর একজন জাতীয় নেতা, তাকে এই ঢাকা মেডিকেলে যদি আপনারা পরিপূর্ণ চিকিৎসা না দিতে পারেন তাহলে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন, অন্যথায় নুরুল হক নূরের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। আচ্ছা, আমাদের দলের পক্ষ থেকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। তবে গতকালই যখন প্রথম দফায় আমার উপর হামলা হয়, তখন আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমরা জানিয়েছি আমরা মামলা করতে চাই। আমরা তাদেরকে জানিয়েছি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গতকাল যেহেতু দ্বিতীয় দফায় আমাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল, তবে সব থেকে বেপরোয়া আচরণ করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। সুতরাং তাদেরকে সেনা আইনে ব্যবস্থা নিতে হবে, লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা নিলে হবে না। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, আপনারা কিন্তু মিডিয়ার ভাইরা সেটি প্রচার করেন নাই, যে আমরা কিন্তু প্রতিক্রিয়া জানিয়ে সেনাবাহিনীর বিবৃতি আমরা প্রত্যাখ্যান করেছি এবং এরপরেও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছেন। আমি তাদেরকে স্পষ্টভাবে বলেছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই পুলিশের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর যারা ছিল তাদের নামে মামলা দিতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, সেনাবাহিনীর নামে কি থানায় মামলা নেওয়া হবে? গতকাল আপনারা দেখেছেন নুরুল হক নূরের উপর আমাদের উপর যে হামলা হয়েছে, বিভিন্ন পেজ থেকে লাইভ করা হয়েছিল, সেই লাইভগুলো কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। ডিজিএফআই চাপ ছাড়া এই লাইভগুলো ডিলিট হতে পারে না। আওয়ামী লীগের সময় ডিজিএফআই যেভাবে আয়না ঘর বানিয়েছে, ডিজিএফআই যেভাবে গুম করেছে, যেভাবে নিশিরাতের নির্বাচন করেছে, ডিজিএফআই সদস্যরা যদি মনে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই গণঅভ্যুত্থানের পরও তারা একই স্টাইলে কাজ করবে, আমরা সেটি মানব না। সর্বশেষ বক্তব্য, আমার কাছে স্পষ্ট তথ্য এসেছে, ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না।